পাঁপড় খেতে কে না ভালোবাসে, ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ পাঁপড়, আর সেটা যদি হয় ভাতের মাড় দিয়ে। আজ তোমাদের সাথে ভাতের ফ্যান বা মাড় দিয়ে যেটাই বলো না কেন, তো এই ভাতের মাড় দিয়ে তৈরি করব অসম্ভব লোভনীয় মশলা পাঁপড়। আর এটা তৈরি হবে কিন্তু খুবই সহজ এবং কম সময়ে। তো চলো দেখে নিই কী করে করব। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো দেখে নিই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো কি করে করছি এই চটজলদি মশলা পাঁপড় রেসিপিটি। আর এই মশলা পাঁপড় করার জন্য যেটাই লাগবে সেটা প্রথমে ভাতের মাড়। ওই জন্য এখানে ভাতের মাড়টা দেখো, মাড়টা ঝেড়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে কন্টিনিউ নাড়াচ্ছি একদম ঠান্ডা করার জন্য। আমরা যখন ভাতের মাড়টা ঝরতে দিই মানে ঝাড়াই, সেই সময় যদি এটা কিছুক্ষণ এভাবে রেখে দেওয়া হয় দেখবে একদম জমাট বেঁধে যায়। সেই জন্য ভাতের মাড় ঝাড়ার সঙ্গে সঙ্গে এটা কন্টিনিউ নাড়তে হবে যেন জমাট না বাঁধে আর ঠান্ডা হয়ে যায়। তো এই পরিমাপটা তোমরা কি করে নেবে দেখো, এই ভাতের মাড়টা হচ্ছে এই ছোট বাটি নিয়েছি, বাটি মেপে আমি এখানে 2 বাটি মতো ভাতের মাড় নিয়ে নিচ্ছি। তবে আমি একবার দেখালেই বুঝতে পারবে মাপটা যে কতটা নিতে হবে। তো এখানে আমি দেখো প্রথমে 2 বাটি মতো ভাতের মাড় নিলাম। আর এই মাপটা অবশ্যই বাটি কাপ চা মেপেই নিতে পারো। আর ওই বাটি মেপেই নিয়েছি হচ্ছে ময়দা 1 বাটি মতো। তো প্রথমে এখানে আমি অল্প অল্প করে, মানে যেহেতু ভরা আছে বাটিটা সেই জন্য অসুবিধা হচ্ছে, তো 2 টেবিল চামচ মতো প্রথমে আমি এখানে বারবার করে দেখো আমি 4 বার দিলাম, মানে এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ময়দা। দিয়ে বেশ ভালোভাবে এই ভাতের মাড়ের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। আর এই ঘনত্বটা কিন্তু আসল, এই ঘনত্বটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পাঁপড় একদম ঠিক হবে না। এই চামচটা দেখো হাতাটা উল্টালেই বুঝতে পারবে এই একদম পুরোপুরিভাবে দেখা যাচ্ছে একদম হালকা পাতলা একটা স্তর থাকে, সেটা হয়নি। সেই জন্য আরও কিছুটা কিন্তু আমি এখানে ময়দা দিচ্ছি, মানে আরও আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দেবো, মানে 4 চামচ দিলাম, 2 টেবিল চামচ মতো হলো আরও। তো যতটা লাগবে আমি ততটা দিচ্ছি। আর এই মাপটা আমি এখন যেহেতু বলতে পারছি না কতটা লাগছে, যতটা লাগবে ততটা দিতে হবে, তাহলে বুঝতে পারবে। চলো এবার আমি দেখাচ্ছি এর ঘনত্বটা। এইরকমটা ব্যাটারটা কিন্তু করতে হবে, না ঘন না পাতলা। ঘন তো খুব ঘন করা যাবে না, কিন্তু পাতলা হলে খুব পাতলা না। কিন্তু এই যে দেখো এই হাতাটা যখন উল্টাবে আর একবার এভাবে দাগ টেনে দেবে, দাগ টানলে দেখবে একটা দাগ হয়ে যাচ্ছে, ফাঁকা হচ্ছে, কিন্তু এটা আপনা আপনি কিন্তু বন্ধ হবে না। তখনই বুঝতে পারবে যে ব্যাটারটা একদম পারফেক্ট। তো মশলা পাঁপড় করব সেই জন্য দেখো এখানে নিয়েছি গোলমরিচ, গোলমরিচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো পুরোটা দিচ্ছি না। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে আমি এখানে শুকনো লঙ্কা 2-3টে হালকা একটু ড্রাই করে নিয়ে, শুকনো খোলাতে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছে বিট নুন, নুনটাও খুব সাবধানে দেবে। তো এটাকে বেশ ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মশলা কিন্তু আরও কিছু বাকি আছে। তো যাই হোক, যে কয়েকটা আমি যতটুকু রেখেছিলাম তো পুরোটাই দিয়ে দিলাম, কেন একটু মশলা পাঁপড় যেহেতু একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে। আর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু দেবে, যে যেরকম মশলা পছন্দ করো সেরকমটা। আর বললাম আর একটা জিনিস বাকি আছে দেখো, সেটা হচ্ছে এই গোটা জিরে। গোটা জিরে আমি 1/2 চামচ মতো দিলাম, অবশ্যই গোটা জিরেটা কিন্তু দিও। আর নুনটা টেস্ট করে একটু লাগবে, তো সেই জন্য নুনটা পুরোপুরি দিয়ে দিলাম। অনেকে অনেক কিছুই আরও অ্যাড করে, জোয়ানও অনেকে দেয়, তোমরা চাইলে দিতে পারো, আর মৌরিও দেয় অনেকে। তো আমি গোটা জিরে দিলাম। তো একদম পাঁপড় করার জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। তো পাঁপড়টা আমরা করবো কিসে, সেই জন্য টিফিন বাটির দেখবে একটা স্টিলের ঢাকনা থাকে, সেই বাটিগুলো নেওয়ার চেষ্টা করবে, কিংবা এটা ছাড়া এমনি অ্যালুমিনিয়ামের যে প্লেটগুলো হয় সেগুলোতেও হবে। আর আশা করি মোটামুটি সবার বাড়িতে টিফিন বাটি আছে, তো এরকম ঢাকনা সবারই থাকে। প্রথমে তেল দিয়ে দেখো প্লেটটাকে ব্রাশ করে নিতে হবে, আর অতিরিক্ত তেল যেন না হয়। তারপরে কাপড় দিয়ে একটু মুছে দিতে হবে যদি তেলটা বেশি থাকে। আর এইভাবে ব্যাটারটা দেখো অল্প অল্প করে দিয়ে চারদিকে ছড়িয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছো যেখানে তেলটা বেশি আছে সেইখানে কিন্তু দেখো লাগতে চাইছে না, একটু আঙ্গুল দিয়ে হালকা একটু ঘষে দেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর ব্যাটারটা পরিমাপটা দেখেই বুঝতে পারছো, এটা না দেখলে কিন্তু বোঝা যাবে না, ঠিকঠাকভাবে না দেখলে বুঝতে পারবে না যে কতটা। বেশি দিলে কিন্তু একদম মোটা হয়ে যাবে, শুকোতে চাইবে না, আর অতিরিক্ত পাতলাও কিন্তু ঠিকঠাকভাবে উঠবে না প্লেট থেকে। যাই হোক, আমি 4টে প্লেটে দেখো খুব সুন্দরভাবে অল্প অল্প করে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে আগে থেকে জলটা বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপরে একদম গরম যখন হয়ে যাবে তখন লোতে করে দিয়ে এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে, স্ট্যান্ডের উপরে একটা একটা করে প্লেট দিয়ে আমি ঢাকা দিলাম। ঢাকা দিয়ে কি বলবো, একদম চোখের পলক ফেলতে ফেলতে কিন্তু হয়ে যাবে।
আর ঢাকা দেওয়ার দরকার নেই, তাও আমি ঢাকা দিলাম। ঢাকা দিলেও খুব সহজে হয়ে যাবে, ঢাকা না দিলেও কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো কালারটা দেখো কি দুর্দান্ত লাগছে। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি আর দেখাচ্ছি তোমাদের আঙুল দিয়ে একদম পুরোপুরিভাবে দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। মানে এটা দিতে হবে একই রকমভাবে। দেখো আমি আর একটা দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার জাস্ট 1 মিনিটও কিন্তু সময় লাগবে না, সঙ্গে সঙ্গে তো এটা নামিয়ে নিতে হবে। আর ঢাকনা ছাড়াও আমি তোমাদের একটা দেখাবো, তাতেও কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো না ঢেকেও, তাতেও কিন্তু একদম সময় লাগবে না, ঠিক 1 মিনিটের মধ্যেই লাগবে। মানে চোখের পলক ফেলতে ফেলতেই বললাম একদম রেডি হয়ে যাবে। তো আমি আর একটা তোমাদের দেখাচ্ছি, এটা ঢাকবো না কিন্তু এভাবেই রেখে দেবো। কিছুক্ষণের মধ্যেই দেখো নিমেষে কিন্তু এটা জমাট বেঁধে গেছে। তো এবার নামিয়ে নিলাম চলো। আর এবার প্লেট থেকে কি করে বের করবে, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যেহেতু আমরা একটা একটা করে দিচ্ছি, একটা দিচ্ছি আর একটা নামাচ্ছি, ততক্ষণে কিন্তু দেখবে আর একটা ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পরে গরম অবস্থায় কিন্তু কিছুতেই চেষ্টা করবে না, তাহলে কিন্তু প্লেট থেকে বের হবে না। এরকমভাবে ছুরি দিয়ে চারদিকে একটু ছাড়িয়ে নিতে হবে। তো লেগে যায় অবশ্যই, চারদিকে ছুরি দিয়ে লাগিয়ে দিয়ে এক সাইডটা যে কোনো দিকেই হালকা করে একটু ছুরি দিয়ে উঠানোর চেষ্টা করবে, হালকা করে উঠিয়ে নিয়ে তারপর আলতো করে টান দিলেই কিন্তু আপনা আপনি খুব সহজে উঠে যাবে। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, খুব কঠিন নয়, তবে এটা খুবই মজা লাগে করতে। আর খেতে পাঁপড়টা এত ভালো লাগে যে কষ্টটা কোনো কষ্টই মনে হয় না। তো দেখতে পাচ্ছ কত ইজিলি কিন্তু উঠে গেল প্লেট থেকে একদম, কিন্তু দেখো ছিঁড়ে গেল না। আর কতটা পাতলা হয়েছে দেখতে পাচ্ছ। তবে এর থেকে চাইলে হালকা একটু মোটা তোমরা করতেই পারো, তবে সবগুলো একই রকম হবে না, কোনোটা পাতলা কোনোটা একটু মোটা হবে। তো এরকম যে কোনো একটা স্টিলের প্লেট বলো, বড় ট্রে বলো, তার মধ্যে আমি দেখো এটাকে এইভাবে করে সাজিয়ে রাখলাম, কেন কি রোদ্রে দিতে হবে। তো এটা খুব সকালেই তৈরি করলে সারাদিন রোদ পাবে, তাহলে খুব ভালো হবে। আর তবে একদিন না হলেও 2 দিনের মধ্যে এটা শুকিয়ে যাবে। আর যদি খুব রোদ থাকে তো একদিনে হয়ে যাবে। আর এইখানে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো যখন একটা প্লেট থেকে উঠাবে তখন কিন্তু কাপড় দিয়ে বেশ ভালোভাবে মুছে নিতে হবে। মুছে তারপরে তেল ব্রাশ করে নিতে হবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবে মুছে নিয়ে করতে হবে, যেন একটু প্লেটে যেন লেগে না থাকে, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে পাঁপড়টা উঠতে চাইবে না। তো এইভাবে কিন্তু দেখো অল্প অল্প ব্যাটার দিয়ে একই রকমভাবে আমি সবগুলো পাঁপড় ভেজে মানে মানে কী বলবো ভাপিয়ে নেব। আর চলো একটা তোমাদের আমি দেখিয়েছি তোলানোটা, তো আর একটা তোমাদের দেখিয়ে দিই, খুবই সহজ। আর দেখো একই রকমভাবে সেই ছুরি দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে নিতে হবে, মানে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে হাত দিয়ে টানলে দেখো খুব সুন্দর ইজিলি কিন্তু উঠে আসছে। আর আগের থেকে এটা কিন্তু অনেকটা মোটা হয়েছে, অতটাও কিন্তু নেই, পাতলা হয়নি। যাই হোক একই রকমভাবে দেখো আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর এবার এটা রোদ দেওয়ার পালা, 1 থেকে 2 দিন লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর যখন দেখবে হাফ এটা মানে শুকিয়ে গেছে তখন একটু উল্টে দিয়ে তাহলে খুব সহজে কিন্তু এটা শুকিয়ে যাবে। যাই হোক চলো এপিট ওপিট আমি ওটা উল্টে পাল্টে শুকিয়ে তারপর তোমাদের এটা আমি দেখাচ্ছি। তো সবগুলো পাঁপড় শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা কালার এসছে। যেহেতু তেল ব্রাশ করেছিলাম সেই জন্য সেই মনে হচ্ছে তেল দিয়ে পালিশ করে রেখেছি, দেখো চিকচিক করছে। তো কতটা হার্ড হয়েছে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। এইবার তেলের মধ্যে একটা একটা করে ভেজে নাও, ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত এই মশলা পাঁপড় রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যখন পাঁপড় ভাজি তখন একসাথে অনেকগুলো ভেজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, কেন কি যখন তখন কিন্তু দেখবে ভাজতে অসুবিধে লাগে, সেই জন্য একবারে অনেকগুলো ভেজে মানে একটা কৌটোতে রেখে দিই, যখন মন চাইবে কিন্তু খাওয়া যেতে পারে। যাই হোক আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। আর একবার হলো অবশ্যই তোমরা ট্রাই করো।